প্রত্যেকটা মানুষের জীবনে কিছু হলো কষ্ট, সমস্যা, টেনশন, বাইরের টেনশন, ঘরের টেনশন, পার্সোনাল রুমের টেনশন, বন্ধুর টেনশন, ব্যবসার টেনশন, চাকরির টেনশন, আরো জোরে কাজের টেনশন, বউয়ের টেনশন, জামাইয়ের টেনশন, পাশের টেনশন, ফেলের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, টাকার টেনশন, স্বর্ণের টেনশন, সব টেনশনকে শান্তিতে রূপান্তর যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আপনার সব টেনশন শেষ হয়ে যাবে, শুধু একটা কাজ করতে হবে, ওই ডিসকানেক্ট, রবের সাথে যে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে ওইটা একটু নতুন করে রিকানেক্ট করে ফেলেন। কারণ তোরা যে দুনিয়াতে মগ্ন, আমরা সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালার সামনে এসে এখান থেকে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মায়া টান, পিছু টান আমাদেরকে আর স্পর্শ করতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদেরটা রবের রহমতের সাথে কানেক্ট নাকি ডিসকানেক্ট? যাদেরটা কানেক্ট হয়েছে অশান্তির ভিতরেও শান্তিতে ছিল, আছে, থাকবে। জীবন চলার পথে শত্রু বানাই লাভ নাই। আপনি উপকার করে বন্ধু বানান, সে যদি আপনাকে নিজে থেকে শত্রু ভাবে, তার আল্লাহর সে জবাব দিবে, আপনার কোনো দায়ভার নাই। আপনারটা আপনি করে যান। মনে রাখবেন, আমি শুধু আপনাদেরকে একটা কথা বললে বুঝতে পারবেন, এই পৃথিবীর পুরা সিস্টেমটা দুইটা জিনিসের সাথে সমন্বয়। বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে ভালো জানে, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চন্দ্র। জোয়ার ভাটা হয় কিসের সাথে সম্পর্ক? একটু জোরে বলি, আরো জোরে বলি। এই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যেটা আপনি আমি নিই আর ফেলি, এটার সাথে সম্পর্ক গাছের, গাছের সাথে সম্পর্ক সূর্যের। এই পুরো সৌরমণ্ডল যা আছে সবকিছু দুইটার বেস, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে। এক সময় বিজ্ঞান বিশ্বাস করতো না পৃথিবী ডেস্ট্রয় হবে, কিন্তু এখন গ্রহ নক্ষত্রের সেই গতিপথ পাল্টাইয়ে যখন দেখতেছে, তারাই বলতেছে পৃথিবী আর বেশি দিন থাকবে না, পৃথিবী আর বেশি দিন অস্তিত্ব থাকবে না। এখন তারাই মানতে বাধ্য হয়েছে পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে, যেটা ইদানিংকালে আপনারা বারবার শুনতেছেন। আগে ছোট্টবেলায় এত ভূমিকম্প দেখেনও নাই, শুনেনও নাই। যত বড় হচ্ছেন ভূমিকম্পর মাত্রাও বাড়তেছে, সময় আপনার লম্বা হচ্ছে, সেকেন্ডও বাড়ছে। এখন তারা বুঝতে পারছে আল্লাহ যে বলেছেন 1450 বছর আগে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, বিজ্ঞানের আওয়াজ যেখানে গিয়ে বন্ধ হয়, ওইখান থেকে মাত্র কোরআন কথা বলা শুরু করেছে। কিন্তু আফসোস আমাদের জন্য, আমরা কোরআনকে বানাই ফেলছে সওয়াবের কিতাব। আমরা গবেষণা করতে পারি না কোরআনকে যেভাবে গবেষণা করা দরকার। ইমানদার ভাই, সূর্য কার হুকুম? আল্লাহ। সূর্য ছাড়া কোনো গাছ হবে না। সেজন্য আপনি একটা গাছ ছায়াতে রুখবেন আর একটা গাছ সূর্যতে রুখবেন, দেখবেন যে যেটা সতেজ হবে এটা সূর্যের আলো যেটা পায়। আর একটু জোরে বলেন না। আচ্ছা, এই সূর্যটা বানাইছেন কে? সূর্য ওঠার সময় কি আল্লাহ পাক একবারও সূর্যকে বলছে, এই সূর্য যারা আমার কলমা পড়ছে তাদেরকে আলো দিস? বলছে? আমি আবার শুনি নাই। বলছে? রিজিকের মালিক কে? আপনি এই যেরকম পেট ভরে খান, যারা মানে না তারাও তো খায়। তা আপনার আল্লাহ কেমন আপনি বুঝেন নাই? তিনি আপনকেও দেয়, পরকেও দেয়। এমনকি যে আল্লাহ মানে না, স্রষ্টা মানে না, তারাও 3 বেলা করে খাবার দেয়। সেজন্য আল্লাহ পাকের নাম একটা হচ্ছে আর রহমান। এটা মাথায় রাখবেন। আর এই নামটা আপনি খুঁজে পাবেন সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে। এই নামটাই আপনি খুঁজে পাবেন প্রত্যেকটা কাজের আগে যেটা পড়তে হয়, বিসমিল্লাহির রহমান। আল্লাহ কেমন? আল্লাহ সবার জন্য। আল্লাহ কোরআনে বলে, জান্নাত পেতে চাও সিবগাতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। আল্লাহ কেমন? রব বলে যে আমি যেরকম আপন করেও খাওয়াই, পরেরও খাওয়াই, তুমিও আপনেরও খাওয়াও, দুশমনেরও খাওয়াও। আমি রবের দয়া যেমন সবার জন্য, তোমার মনটাও তুমি সবার জন্য করো। 3টা কাজ করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। কটা? বেশি না, কয়টা? অনুমতি আছে বলবো? সূর্য বলেন,
সাগর, মাটি, এই তিনটার মতো হন। সূর্য যেরকম আলো দেওয়ার সময় আপন পর দেখে না, আপনার মনকেও সেভাবে আপনি উন্মুক্ত করে দেন। দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে সবাইকে দেন, সবাইকে দেন, সবাইকে দেন। সাগর যেরকম পৃথিবীর সব কিছুর ময়লা, নালা হয়ে খাল, খাল হয়ে জোয়ার ভাটাতে নদী, নদীতে জোয়ার ভাটা হয়ে সাগরে যায়, পৃথিবীর সব ময়লা সাগরে। সাগর পৃথিবীর ময়লাকে আপন করে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রেখেছে। আপনিও ঠিক তেমনি ভাবে সবার কষ্ট দুঃখ অন্তর নিয়ে সবাইকে হাসিতে রাখেন। তৃতীয় নম্বর, মাটি। এই মাটিতে আপন হাঁটলেও মাটি চুপ, দুশমন দৌড়াইলেও মাটি চুপ, বেয়াদব যদি কুড়েও ফেলে মাটি চুপ। মাটির মতো চুপ হয়ে যান। বিজয় কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কেন দেয় এরকম জানেন? আল্লাহ একটু পরীক্ষা করে দেখে বান্দা কি দুনিয়াতে ভেঙে যায় নাকি আমার দিকে তাকায় থাকে, আমি একটু দেখি। যখন দিন সপ্তাহ মাস হয়ে যখন দেখে যে বান্দা অনড়, আল্লাহ তুমি দিলে, তুমি যা করো, যখন আল্লাহর সে বান্দার কাজটা পছন্দ হয়ে যায়, এবার আল্লাহ কি করে জানেন? জিব্রাইল, অমুক বান্দা আমার পরীক্ষায় পাশ করেছে, সুবহানাল্লাহ, আজকে থেকে স্পেশাল মদত সাহায্য তার জন্য। সেদিন থেকে আপনার জয় আর ঠেকায় কে? জয় মানে আপনি এখানে কাউকে মেরে লুতাই ফেলছেন, শোয়াই ফেলছেন, আপনি জিতে গিয়েছেন, এটা জয় নয়। আসল জয় কখন জানেন? আপনি যখন শান্তিতে টেনশন ছাড়া ঘুমাতে পারবেন। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে, ব্যর্থতা আসলে আমার। আপনার সফলতা কোথায় জানেন? আপনার এক কথায় আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে জান কুরবান করে দিবে, তাই হবে আপনার জীবনের সফলতা। আপনার কথায় বাহিরে কে উঠতেছে না ঘুরতেছে এগুলো না, সবাই স্বার্থে। বুঝাতে পারছি? কিন্তু মারা গেলে আপনার বউটা না সাথে থাকবে, সন্তানে না সাথে থাকবে, যদি ভদ্র হয়, আদবদার হয়। আপনার আসল সফলতা কোথায় জানেন? আপনি যখন শুইছেন আর কোনো টেনশনে ডাইরেক্ট ঘুম, দরকার হলে আপনার নাক ডাকে 10 জন ঘুম যাইতে না পারাক, সমস্যা নেই, কিন্তু আপনি এমন ভাবে ঘুমাবেন আপনার এটা পুরা রিল্যাক্স থাকবে। এটা আপনার সফলতা। বুঝতে পারছি কথা? ঘরের মধ্যে কোনো পোলাও রোজ বিরিয়ানি নাই, কিন্তু আপনার পরিবার নিয়ে আপনি শাকভাত দিয়ে খাচ্ছেন। এক লোকমা দিচ্ছেন, ছেলের চেহারা দেখতেছেন। এক লোকমা দিচ্ছেন, নাতির চেহারা দেখতেছেন। এক লোকমা দিচ্ছেন, বউয়ের চেহারা দেখতেছেন। সবাই মিলে বসে ভাত খাইতেছেন। এর চাইতে বড় ইজ্জত, সম্মান, শান্তি। আমি একটু আওয়াজটা শুনতে চাচ্ছি, আওয়াজ শুনতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আর সব অগোছালো সিস্টেম লাইনে চলে আসবে শুধু একটা জায়গায়, ডিসকানেক্ট। দিলটাকে কানেক্ট না, রিকানেক্ট। কানেক্ট আগে ছিল তো, সেজন্য আমি রিকানেক্ট বলেছি। কানেক্ট মানে যেটার আগে কোনোদিন কানেকশন ছিল। আমরা সবাই জন্মের পর থেকে রহমানের দরবার সাথে কানেকশন ছিল তো। বেশি লেট করে ফেলতেছি, আমার ভাইয়েরও কষ্ট হয়ে যাচ্ছে, দূরের পথে যাবে উনি আবার। তুমি তা আমি অল্পতে শেষ করছি, বিরক্ত করব না বেশি। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করে আপনারা একটু উত্তর দিবেন, পারবেন ইনশাল্লাহ? একদিন, 2 দিন, 1 মাসের ছোট বাচ্চা, তার কি কোনো জ্ঞান বুঝ আছে? সে প্রস্রাব পায়খানা চিনে? একটু বলেন না ভাইয়া। সে আগুন বাতাস চিনে? সে কোনো কিছু বুঝে? বাচ্চা মানুষ কি আর বুঝবে? স্ত্রী হিসেবে আছেন, উনি হচ্ছেন হোম মিনিস্টার। কি মিনিস্টার? বাবা বাবা, হ্যাঁ, রাষ্ট্রপতি। এটা বড় বড় হোম মিনিস্টার। এটা ঠিক? এটা বে ঠিক? বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক হয় এই মানসিক চাপগুলার কারণে, আত্মসম্মানে আঘাতের কারণে, ব্যক্তিত্বে আঘাত সইতে সইতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু সমাজ দান করুক। মনে রাখবেন, কথা দিয়ে অন্যকে হারিয়ে নিজে জিতা যায় না। যদি জিততে হয়, জিতের আনন্দ নিতে হয়, হেরে যান, রবের রহমতে চোখে আপনি যখন জিতে যাবেন, দুনিয়া তো আপনার জয় হবে, আখিরাতে জয় হবে। এটাকে আপনাদের এখানে কি বলে? ওই যে পাঞ্জা লড়ে, যে পাঞ্জাবি, পাঞ্জাবি
এগুলো হবে না, এগুলো করলে এখন নষ্ট হয়ে যাবে সব। এমনি বসছে যে এতটুকুই আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, পাঞ্জা। যখন পাঞ্জা লড়ে সবাই জিততে চায়, শক্তি বল প্রয়োগ করে, যারটা লেগে যায় সে হেরে যায়, যারটা উপরে থাকে তার মুখে হাসি ফুটে, আমি জিতে গেছি। সত্যি নাকি মিথ্যা? এবার পাঞ্জা লড়তেছে মামা আর বাগনা। বাগনার বয়স 8 বছর, মামার বয়স 35 বছর। এবার বলেন খেলার আগে রায় আপনারা দেন, জিতবে কে, বাগিনা নাকি মামা? আরো জোরে বলেন, কে জিতবে শক্তিতে? আরো জোরে। কে বলতেছে মামা, কে বলতেছে শক্তিতে জিতবে মামা। কিন্তু বাস্তবতা দেখা যায় মামা যখন বাগিনার সাথে লড়ে, যে মামা 1000 জনকে হারাইছে, সেই মামা আজকে 8 বছরের বাগিনার সাথে যখন, বাইস্তার সাথে যখন চাচা নড়তেছে, এমন ভাবে ভাব নেই মনে যেন খেলা পুরো জমজমাট হয়ে গেছে। একটু পরে মামা নিজে থেকে, চাচা নিজে থেকে হেরে যায়। যাকে 1000 মানুষ হারাতে পারে নাই, 8 বছরের বাচ্চার সামনে সে নিজেই হেরে গেছে। ওই হারানোতে বাগিনা বাতিজা দেখে এত খুশি হয়েছে, বাতিজা ভাগিনার চেহারার খুশিটা দেখে মামায় বলে বা চাচায় বলে, জীবনে 1000 মানুষকে শক্তি দিয়ে হারিয়ে যে শান্তি পাই নাই, আজকে আমি আই বাচ্চার সামনে হেরে তার মুখের হাসি দেখে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। একটু বুঝেন, একটু বুঝেন, জিততে চায়েন না, হে জিতুক না, কি হইছে? কার রিজিকে কে হাত দিতে পারে? বলেন না। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে না? একটু আওয়াজ দেন তাইলে। আসে? মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়া গেছে। আছে? মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, মেহমানরা যখন আসে ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছেন। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে না থাকে, সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না। মুসলমান যখন এই আকীদায় বিশ্বাসী, রিজিকে আজ থাকলে আসবেই, সুতরাং আমার কষ্ট করে কারো সম্পত্তিতে, কারো রিজিকে, কারো কোনো কিছুতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে, আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে। জেদ দিয়ে, রাগ দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা তৈরি হয় না, রাস্তা ভেঙেছে। একটু জোরে বলেন না। রাগ দিয়ে, হিংসা দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগৎ দেখেছে। ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয়, সহ্য দিয়ে রাস্তা মজবুত হয়, রবের উপর ভরসা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আগাতে চান, শর্ত এইটাই, দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ যে আল্লাহ দিবেন সে আল্লাহ শর্তগুলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ কবরে হাসরে কি হবে, সবাই কি আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার
হাসরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে সবাই কি আওয়াজে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে রহমান তুমি রহমান মেহেরবান তুমি মেহেরবান আমার আওয়াজ ছোট হবে আশেকদের আওয়াজ বড় হবে জোরে জোরে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার কথাগুলা কি মাথায় এবং মনে থাকবে শান্তি যে চাই মুমিন হওয়া শর্ত দ্বিতীয় কোনো অপশন এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই মুরব্বীরা যারা আছেন আপনারা দোয়া দিয়ে স্মরণ রাখবেন সন্তান যদি মা বাবার সেবা দায়িত্ব না নেয় খেদমত না করে সন্তান যেমন রবের কাঠগড়ায় আসামি হবে মা বাবাও যদি 10 সন্তানকে 10 চোখে দেখে মা বাবাও আসামি হবে সন্তানের দায়িত্ব সন্তান হিসেবে পালন করতে না পারলে ধরা মা বাবার দায়িত্ব মা বাবা হিসেবে পালন করতে না পারলে মা বাবা ধরা এবার আমাকে একটু বলেন যেই ছেলে উচ্ছৃঙ্খল যে বাচ্চা উচ্ছৃঙ্খল বিয়াদবি করে গালাগালি করে মারামারি করে এরকম আছে না এলাকায় অনেক সময় এরকম কিছু বাচ্চাদেরকে দেখে আপনি আমি হতভম্ব হয়ে তাকায় থাকি যে ছোট্ট বাচ্চা এমন ভাবে কথা বলে বড়রা পর্যন্ত বলেন না বড়রা পর্যন্ত মনে রাখবেন এই বাচ্চা মায়ের পেট থেকে তো গালি শিখেনি তাহলে শিখলো কোথায় ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো যাই শুনে তাই বলে আপনি ডেলিভারি আপনার বাচ্চারে বাংলাদেশে করান 20 বছর আপনি কানাডা যেয়ে বড় করেন সে আর বাংলা কথা পারতো না ওইখানের ভাষাগুলো দেখবেন এখানে বলতেছে তোতা ফাঁকির মতো তো কোনো সন্তানকে গালি দিতে কিংবা উচ্ছৃঙ্খল হতে দেখলে ডাইরেক্ট সন্তান রে বকা দিয়েন না বড়টা কোন পরিবেশে হয়েছে সেটাও একটু দেখেন কথা বলেন মা বাবা যদি সেই গাইডলাইনটা দিতে না পারে আজকে যে সমস্ত সন্তান মা বাবাকে দেখে না সন্তান যেমন দায়ী মা বাবাও বরাবর দায়ী আমার কথা ক্লিয়ার কষ্ট পেলে আমার কিছু করার নাই কারণ দুনিয়ার একটা নিয়ম আছে যেমনের সাথে জোরে বলেন না যেমনের সাথে দ্বিতীয় নম্বর প্রত্যেকটা কারণের পিছনেও আরেকটা কারণ বিজ্ঞানের চোখে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া বলেন না প্রতিক্রিয়া
আপনি কাউকে যদি থাপ্পড় মারেন ব্যথা দেওয়ার আশায়, ভালো করে খেয়াল করে দেখবেন যাকে ব্যথা দেওয়ার আশায় আপনি থাপ্পড়টা দিয়েছেন, ব্যথা কিন্তু আপনিও কম পান নাই মাইরা। তারটা প্রকাশ হয়, যে মারে তারটা গোপন থাকে। মাইরে যদি আমি ব্যথা পাই, এটা কই ইজ্জত কি থাকবো, ফাংসার হয়ে যাব। শুনেন, যে সমস্ত সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই সন্তানদের একটা লিস্টই করেন, কোথায় বড় হয়েছে, কোন পরিবেশে বড় হয়েছে, কি পড়ালেখা করেছে। এই লিস্টের ভিতরে একজন মুয়াজ্জিন আছে কিনা দেখান তো, আমি শুনি নাই। একজন ইমাম দেখান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে স্বেচ্ছায়। ওনারা কি সন্তান নয়? অবশ্যই সন্তান, কিন্তু পারলো না কেন? ওই পাড়াটা যেখানে ওরা হেরেছে, ওরা জিতার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ভয়, নবীর মুহাব্বত। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? মানুষকে আপনি কখনো পুলিশ দিয়ে আটকাতে পারবেন না। লিখে রাখেন, লিখে রাখেন। দর্শন বন্ধ করার জন্য আইন অনেক হয়েছে। ইমানি আওয়াজ দিয়ে বলেন, দর্শন কি দিন দিন কমছে না বাড়ছে? নেশা, মারামারি, ঝগড়া, মামলা, অসভ্যতা, বেয়াদবি, দিন দিন তো পড়ালেখাও বাড়তেছে, বেয়াদবি বাড়তেছে, কমতেছে না কেন? যেই জায়গায় রোগ, আমরা সেই জায়গায় ওষুধ দিচ্ছি না। আগে মানুষ জেলখানায় গেলে লজ্জায় মরে যেত, এখন জেলখানায় গেলে আবার সেলফি তুলে মারে। একটু জোরে বলেন না রে ভাই, আমি কি বুঝাতে পারছি? নিরপরাধ জেলখানায় বন্দি দিয়ে আবার আমার সামনে বুক ফুলাস, তখন আপনি শেষ। এটাকে দান না বলে আমরা বলবো হাদিয়া। বলেন তো কি? আরেকটু জোরে বলেন। আমরা দান শব্দ বলবো না মসজিদ মাদ্রাসায় আল্লাহর কাজে, আমরা বলবো হাদিয়া, আমরা বলবো উপহার, আমরা বললাম শরীক হলাম ভাই। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর নামে শরীক হলাম, দান বলা যাবে? বলে না, দান বলবো আমরা বলবো হাদিয়া। মনে থাকবে ইনশাল্লাহ। আর যেটা দিবেন আল্লাহর ওয়াস্তে, প্রথম শর্ত হালাল হতে হবে। টিয়া গোশের টিয়া দেওয়া যাবে, দিয়েন না, দরকার হলে দিয়েন না। আপনি মনে করছেন আপনি না দিলে মসজিদ চলবে না? এই মাহফিল আজকে যে আয়োজন, গত 3-4 দিন আগেও পরিপূর্ণ, ওনাদের টাকা হাতে আসে নাই, জিজ্ঞেস করেন। কিন্তু আল্লাহ এই 23 বারে কোনোবার আটকা রাখে নাই, কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে। একটু আওয়াজ দেন না, আপনারা আওয়াজ দেন। মনে রাখবেন, এটা আল্লাহ এবং রসুলের কাজ, কখনো আটকায় থাকে নাই, থাকবে না। তো মসজিদ যে আল্লাহ পুরো আসমান চালাইতে পারে, এই ছোট মসজিদ এটা পারে না চালাইতে? চালাই না কেন? আল্লাহ পাক বলে যে আমি তোদেরকে সওয়াব কামানোর একটা সুযোগ দিচ্ছি, কার মন কেমন সেটাও পরীক্ষা করে নিচ্ছি। চালাইতে আমি পারি, শুধু তোদেরকে একটু সুযোগ দিছি। এবার শুনেন, এই মাসালাটা মাথায় রাখবেন। মসজিদের ইমামকে প্রতি মাসে মুয়াজ্জিনকে যেটা দেওয়া হয় সেটা কি? বেতন না হাদিয়া? জোরে বলেন, বেতন না হাদিয়া? যদি বলেন বেতন, তাহলে জামিলে লেগে যাবে। বলতে হবে কি? কারণ বেতন শব্দটা পারফেক্ট হওয়ার জন্য মালিকানাধীন হতে হয়। দোকানের মালিক আপনি, কর্মচারীকে দিবেন মাসে মাসে। একটু জোরে বলেন না। অফিসের মালিক আপনি, মাসে মাসে দিবেন কর্মচারীকে। মসজিদের মালিক তো বেতন কেমন আপনি দিবেন? বেতনের জন্য মালিক হওয়া শর্ত। তো মসজিদের মালিক তো আমিও না, সভাপতিও না, মালিক কে? আল্লাহ। আর বাকি সবাই হচ্ছে মসজিদের খাদেম। সুবহানাল্লাহ কয় না? মুয়াজ্জিন, ইমাম, সভাপতি, সেক্রেটারি, এই সে, বড় ভাই, ছোট ভাই, খালতো ভাই, নামতো ভাই, মোটা ভাই, চিকুন ভাই, সব ভাই মসজিদ আল্লাহর ঘরের খাদেম। বলেন তো, মসজিদ আল্লাহর ঘরের, মসজিদ আল্লাহর ঘরের। তো ইমাম মুয়াজ্জিনের সংসার আছে না নাই? ওনাদের সংসার চলার জন্য কিছু লাগবে না? তখন মসজিদের সভাপতি বলবে যে হুজুর, মালিক যে বেতন আপনারা উনি দিবে, আমরা তো বেতন দিতে পারবো না, কারণ আমরা মালিক না, আমরা নিজেরাই গোলাম। চলুন হুজুর, আপনাকে একটু সম্মাননা দিয়েছি, হাদিয়া। আর কোনো জামিলা বলেন না? আর কোনো জামিলা? আল্লাহর ঘর কত দামি জায়গা, কিন্তু আমাদের মতো কিছু কিছু গাদা আছে, বাহিরে উজু বানাইয়া জোতা ভিজাইয়া মসজিদের ভিতর লয়ে যায়, টপ 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 ফানি। আপনার ঘরের মধ্যে কেউ যদি জুতা লইয়া ঢুকে, আপনি
আমার টাইলস নষ্ট হচ্ছে, মার্বেল টাইলস। আপনারটা টাইলস, আল্লাহর ঘরেরটা কি? মনে রাখবেন, শেষ কথা, আল্লাহর কাছে ভুলের মাফ 1000 বার আছে। আল্লাহর কাছে ভুলের মাফ 1000 বার আছে, কিন্তু আল্লাহর কাছে বিয়াদবের কোনো ক্ষমা মাফ নাই নাই নাই। লেখা এখানে বসাইলাম, ভুলের মাফ, বলেন না, ভুলের মাফ, বিয়াদবের মাফ। মসজিদে যে জুতা নিয়ে যাচ্ছেন, টপ টপ পানি পড়তেছে, এটা কি ভুল না বিয়াদবি? আপনার উপর ছেড়ে দিলাম। না না, বলেন না, বলেন না, বলেন, এটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। যদি ভুল হয় তওবা করে নেন, আর যদি বিয়াদবি মনে হয় আপনার কাছে, তাহলে একটু ব্রেক লাগায় সতর্ক হন। কিটা করলাম, কিটা করলাম, কিটা করলাম, তোই আপনার ঈমান জাগবে, আপনাকে রাস্তা দেখাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথায় কে কষ্ট নিয়েছেন? কারো কি মন খারাপ হয়েছে? আপনারা যারা এসেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। মসজিদের এই আদবটা খেয়াল থাকবে তো ইনশাল্লাহ। যত ভালোটা পারবেন দিবেন, না পারলে দেওয়ার দরকার নেই, জোরাজুরির দরকার নাই। শেষ বারের মতো আওয়াজ দিয়ে বলুন, রিজিকের মালিককে আল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন, রিজিকের মালিককে আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। সফলতা দেওয়ার মালিককে আল্লাহ। জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সব আছে, আমরা শুধু বিনয়ী হয়ে নিতে হবে। মাথায় থাকবে ইনশাআল্লাহ। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আবার এটা শুনে মনে করেন না যে বাড়ি হুজুর এটার কথা বলতেছে। সহযোগিতা মানে সবসময় এটা না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে জিজ্ঞেস করলেন, কিরে ভাই সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ। রাস্তা থেকে আপনি বললেন যে ভাই সব ঠিক আছে নি, এটাও কি? একটা চেয়ার লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট, আপনি বললেন এই মাহফিল কি তোদের একার নিবে, আমারও তো মাহফিল, আমার ঘর থেকে একটা সোফান। সহযোগিতা, আন্তরিকতা। বাস ভাই সব ঠিক আছে, কোনো কিছু লাগলে আমারে কইস, এটাও বড় সহযোগিতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। চলেন আমরা দ্বারা একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইহি। দুনিয়ার কিচ্ছু, কোনো কিচ্ছু চিনে না, মার কোলে নেওয়ার সাথে সাথে আর একটু জোরে। এবার এই ঘটনা কি আপনারা কেউ স্বীকার করতে পারবেন এখানে? বাচ্চাকে জিজ্ঞেস করেন, এই কেমনে চিনলি? তখন বাচ্চা বলে, প্রত্যেকটা মানবের জন্মের সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দুদের 2 আঙ্গুল নিচে একটা কলব দেয়, সেই কলবে 2টা চোখ থাকে, 2টা চোখ থাকে। চামড়ার চোখ দেওয়ালের বাহিরে দেখে না, কিন্তু অন্তরের চোখ আল্লাহ যতটুকু দেখায় সব থেকে। বান্দার যেরকম শোনার জন্য কান আছে, এখানেও কলবে 2টা কান আছে, সবার, পুরুষ নারী সবার আছে, সবার সবার। আমরা গুনাহ করতে 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 ওই জায়গাগুলো নোংরা করে ফেলছি। এখন চোখ বন্ধ করলে শুধু আঁধার দেখি। জোরে কয় কথা, আরো জোরে কন। এখন আমরা চোখ বন্ধ করলে কিচ্ছু দেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এটা বলছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, প্রত্যেকটা মানবের কলবে 2টা চোখ, 2টা কান আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চার সে চোখ খোলা ছিল। এবার আসেন, যদি আমি করি আপনারা একটু করেন। হাতের তাপ আসেনি সবার? অনুভব হয়? কারো ঠান্ডা, কারো মিডিয়াম, কারো গরম আসেনি? সে ফাঁসের জনের সাথে একটু মুসাফা করেন। দেন আপনি আমার লাগবে, করেন করেন করেন, ধরেন 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 না। গরম গরম লাগেনি তো? দুজন তো শীতে আছেন, কিন্তু ধরার পরে কি লাগতেছে? মাইনেসে মাইনেসে। এই অটোভার সবগুলো চুপ করে বসে রয়েছে। আরো জোরে বলেন, মাইনেসে মাইনেসে। মাশাআল্লাহ, আরো জোরে। পিছনে অনেকজনা কয়, হুজুর অঙ্ক পরীক্ষা না দেওয়ার জন্য স্কুল থেকে ফালাইছি। আর আপনি আর মহব্বত করে আইসি, আপনি এখানে এসে শুধু এই গণিতেই ভরাইতেছেন। আমার ভাই, ইসলামের সব আছে, আমরা নিতে জানিনি। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার 2টা হাত লাগার সাথে সাথে একটা তাপ অনুভব হয়েছে নি? বলেন না, হয়েছে নি? প্রত্যেকটা মানুষের শরীর থেকে আলাদা একটা রশ্মি বের হয়। আর একটু জোরে বলেন না। স্ক্যানার দিয়ে দেখলে সেগুলা দেখা যায়, এমনি খালি চোখে দেখা যায় না।
পুলিশ আর্মির কাছে যেটা কুত্তাগুলো আছে এগুলোর যদি আপনার কাপড়টা শুকাই দিই, আর আপনি যদি 5 তালা ঘরের উপর যাই আপনার যে নাক ডকে ঘুমান, কুত্তা কি পিএইচডি করছে নি? কিছু কথা কয় না। কুত্তা কি অঙ্কে মাস্টার্স করছে নি? হায়ার ম্যাথ তো শেষ করে লেছে মনে হয়। ভূমিকম্প আসার পরে আমরা লড়ি যে আল্লাহরে ডাকে না, হে ও ডাকে আল্লাহ বাঁচাও। কথা বলেন না, কথা বলেন। এখানে একটা মাসালা অবশ্য মনে পড়ছে, বলে দিই। ভূমিকম্প হলে আপনাদের এলাকায় আজান দেয়? আজান দিবেন। বিপদ যেখানে আজান সেখানে। আজানটা কার? আমাদের চট্টগ্রামে আছে। একদম বিপদ, সামান্য কিছু হইলে আজান। আজানটা শুধু নামাজের জন্য নয়, এটা রহমতকে আমন্ত্রণ করে। ভূমিকম্প হয় আমাদের এখানে আজান দেয়। আচ্ছা যাই হোক, আজানে হাজার বিপদ কাটে। আচ্ছা, আপনাদের এখানে আজানের সময় কখনো একটু খেয়াল করছেন কিনা দেখেন তো, কুত্তা চিল্লায়। আমি কিন্তু আপনাদের এলাকায় আসিনি, কিন্তু আর আসছি নাকি? আর হন্ডা হন্ডা গিয়ে আই নিজেও না জানে বাজে এনে যাত্রা হাদি ইকে যাগো ইকে যাগো ইকে যাগো হন্ডা যাগো হন্য বাড়ি তাই হদ্দা বদ্দা অনেক গত 2 বছর আগে আর মাহফিলত গিয়ে না হতে পারি হন্ডা কিন্তু হন্য বাড়ি এনে যাই দেরি না নবুজির একবার হয়ে গেল মার হাওয়া। এটা তো ঠিকই বুঝছেন, মার হাওয়া। মাঝে মধ্যে সিরিঙ্গে মানুষ, তবে সিরিঙ্গে হতানো হইলে একখানা আসানে আর সিরিঙ্গা কল আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। সুবহানাল্লাহ জোরানো হবেন না? আর কেন জোরা হন না? সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, কুকুর দেখেন চিল্লায়, বিশেষ করে 2 টাইম, একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে মাগরিব। আমি সবার একটু মতামত চাচ্ছি, নাহলে বুঝবো না আমি। একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে মাগরিব। একটা হচ্ছে ফজর, একটা হচ্ছে মাগরিব। এই 2 টাইমে চিল্লায়। যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইতের গেও 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 উড়ালে। এবার কুত্তারা যায় জিজ্ঞেস করেন, এক্সকিউজ মি, এদিকে আসেন না। এটার আবার একটা জামিলা আছে, যে কুত্তার গলায় রশি নাই এই কুত্তা মারলেও কোনো বিচার, কিন্তু যে কুকুরের গলায় রশি আছে একটা টুকা দিয়ে দেখেন তো, শুধু বিচার না, আপনার আলগাই লয়ে যাবো গলায় কি থাকলে। ঠিক ওই রশিটা যদি আমরা আল্লাহ এবং নবীর গোলামীর রশি পরে ফেলতে পারি, কবর হাসর ইজ্জত আপনার আপনার আপনার। ও কুকুর, কয় কি চিল্লাস কিল্লাই? কয় তোদেরকে সতর্ক করি। কি সতর্ক করস? আমি দেখি যা, তোরা তা দেখোস না। কি আমি পিএইচডি পাস করছি, আমি দেখি না? তুই বেটা হাফ প্যান্ট ফর হাফ প্যান্ট সারা লেন্ডা লেন্ডা গুরুস, তুই সব দেখোস ব্যাপার কি রে? তার কি পোশাক আছে নি? কুকুর বলে, যখন এলাকায় আজান দেওয়া হয়, অত্র এলাকায় যত দুষ্ট জিন আছে, শয়তান আছে, আজান শুনে সইতে পারে না, সবাই ভয়ে পালায় যায়। ওটাই দেখে তোদেরকে সতর্ক করি, আজানের সাথে সম্পর্ক রাখ, নামাজের সাথে সম্পর্ক রাখ, আল্লাহর সাথে সম্পর্ক রাখ। সুবহানাল্লাহ। কুকুরে তা দেখে যা আপনি, আমি দেখি না। আচ্ছা, আমরা মনে রাখার জন্য ব্রেনের দরকার আছে নি? আমাদের ব্রেনের ওজনটা একটু মাইপা দেখেন, কুত্তার ব্রেনটা একটু মাইপা দেখেন। আমি 2 বছর আগে দেখা হইলো, চিনি না কেডা ভাই, ওই দেখা হয়েছিল যে ওই যে চা খাওয়াইছিলাম, আপনি আমার একটা সিগারেট দিছিলেন, মনে পড়ছে। আর আপনি 30 বছর এখানে, 30 বছর পরে আসেন, একটা কুকুরকে যদি শুধু 7 দিন আপনি একটা পাউরুটি খাওয়াবেন, চলে যাবেন বিদেশে, 30 বছর পরে আসবেন, সে কুকুর যদি বাচ্চা থাকে, আপনি ওখানে আসার আগেই কেমনে সম্ভব? আল্লাহ সৃষ্টিতে নগণ্য
সৃষ্টির মধ্যে এমন ক্যাপাসিটি দিয়েছে যেন বুদ্ধিমান মানুষরা বুঝতে পারে আল্লাহ চাইলে সব পারে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? আজান দেওয়ার চেষ্টা করব, বলেন না, করব ইনশাআল্লাহ। দুষ্টু শয়তান জিন আজান সইতে পারে না, তো সেজন্য এগুলো দূর করতে এগুলো লাগে। আল্লাহর রহমত আনতে আজান, তা আজান দিলে যদি এত পাওয়ার, আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে গেলে শক্তি কেমন হইতে পারে? সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাই, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। দিলের সাথে আল্লাহর সাথে যে ডিসকানেক্ট হয়েছে এটাকে একটু রিকানেক্ট প্লিজ চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যে চেষ্টা করলে শয়তান একদম খালি ফিল্ড দিয়ে দিবে আপনাকে গোল দেওয়ার জন্য, বিষয়টা তা না। শয়তান চেষ্টা করবে আপনাকে ধরে পিছনে নামার জন্য, আপনাকে এগোতে হবে রবের রহমত নিয়ে সামনে এগোনোর জন্য। এই ডিসকানেক্টকে রিকানেক্ট করার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক মানুষ মনে করি নামাজ মানে শুধু সওয়াব। নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। সুবহানাল্লাহ বলেন। নামাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহর কথোপকথনের একটা মাধ্যম। নামাজ হচ্ছে রহমতের সাগরে ডুব দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার একটা মাধ্যম। সেজন্য আমি অনুরোধ করি, যখনই নামাজ পড়বেন সূরা ফাতিহাটা অন্তত স্লোলি পড়ার চেষ্টা করবেন। আর আল্লাহর ওয়াস্তে 5G গতির মসজিদে গিয়ে দেরি হচ্ছে মনে হয়, ইমাম সাহেব এই কথা বললেন না। সময় দাতার দরবারে গিয়ে সময় নিয়ে টেনশন করেন না, উনি যদি আপনার সময় স্টপ করে দেয়। বুঝতে পারছি? মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ না, গড়িও বন্ধ। হুজুর আলোচনা করছে, মাঝে মধ্যে 5-10 মিনিট বেশি হতে পারে না? একটা কঠিন বিষয়, ভারী বিষয় আনলে তো হতে পারে। আল্লাহর ঘরে বসে আপনি সময় দেখার ক্ষমতা আপনার দিল কে?